অনেক অফার দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যেটা নওশাদ সিদ্দিকী সাহেব দাবি করে। তারপরেও তারা কিন্তু বিকিয়ে যায়নি, মাথা নিচু করেনি। ওই সে বলে না আইএসএফ ঝুঁকেগা নাই, তো তারা ঝুঁকেনি। এবার কি ফুরফুরা শরীফের পীরজাদাদের কন্ট্রোল করার চেষ্টা, ম্যানেজ করার চেষ্টা মুখ্যমন্ত্রীর তরফ থেকে। ইফতার মাহফিলে যাচ্ছেন, পীরজাদাদের সঙ্গে আলোচনা করবেন কিভাবে কি হবে। সাহেব বলছে না পুষ্পা পুষ্পা ঝুঁকেগা নাই, ডায়লগটা দিচ্ছেন। যদি ঝুঁকে যায় তাহলে কিন্তু নওশাদ সিদ্দিকী সাহেবের যে পপুলারিটি তৈরি হয়েছে, যে ভালোবাসা তৈরি হয়েছে, এরা কিন্তু আর থাকবে না 26-এর পরে। এখন নওশাদ সিদ্দিকী সাহেবের এখন অনেক পপুলার একটা ফেজ নওশাদ সিদ্দিকী সাহেব। পপুলার ফেজ এই জন্য, শুধু ভাঙড়ের বিধায়ক বলে নয়, যে একা 4 বছর লড়াইটা চালিয়ে যাচ্ছেন, এত বাধার সম্মুখীন হয়ে লড়াইটা চালিয়ে যাচ্ছেন, এটা কিন্তু খুব টাফের ব্যাপার। অন্য কোনো সিদ্দিকুল্লাহ সাহেবের মতো অন্য কোনো যদি মুসলিমধারী হতো, হয়তো কবে বিক্রি হয়ে যেত, বিকিয়ে ফেলতো। ওই পুষ্পা ঝুঁকেগা নাই না, ঝুঁকে যেত। কিন্তু নওশাদ সাহেব শির জানা সোজা রেখেছেন, শির জানা শক্ত রেখেছেন, ঝুঁকে নেই। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড শুরু করছি, ইনসাফ টিভির এপিসোড শুরু করছি। আশা করি আপনারা ভালো রয়েছেন। বেশ 2-1 দিন ধরে একটি খবর সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছেন। গত সোমবার ফুরফুরা শরীফে আসছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অনেকে বলছে ফুরফুরা শরীফে আসছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সমস্ত পীরজাদাদের সঙ্গে দেখা করবে, তার পাশাপাশি কিন্তু নওশাদ এবং আব্বাস তাদের সঙ্গে নাকি দেখা করবে। অনেক জল্পনা আমরা শুনতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়। ব্যাপারটা হচ্ছে অনেকে অনেক কমেন্ট করছে, তার মধ্যে যেটুকু আমরা খুঁজে পেলাম, বা অনেকে অনেক কিছু বলছে, যে বেশ কয়েকদিন আগে ফুরফুরা শরীফের পীরজাদা এবং ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব নবান্নতে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে। তাদের নওশাদ সিদ্দিকী সাহেব যে বিধানসভার বিধায়ক, ভাঙড় বিধানসভা, সেখানে নাকি এমআরএলের যে টাকা রয়েছে, সেই টাকা থেকে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না। সেই কারণে কিন্তু মমতা ব্যানার্জির সঙ্গে নওশাদ সিদ্দিকী দেখা করেছে, এবং মমতা ব্যানার্জি তাকে আশ্বস্ত করেছে যে অবশ্যই আপনি বিধায়ক, ভাঙড় বিধানসভা কেন্দ্রের আপনি অবশ্যই কাজ করতে পারবেন, কোথায় কি প্রবলেম রয়েছে আমরা দেখে নিচ্ছি অফিসিয়ালিভাবে। তার পাশাপাশি কিন্তু নওশাদ সিদ্দিকীর সঙ্গে নাকি আগামীকাল সোমবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখা করবে সমস্ত পীরজাদাদের সঙ্গে। জানি না তার কী কথা রয়েছে। তিনি বহু বছর আগে ফুরফুরা শরীফে গিয়েছিলেন, তারপরে ফুরফুরা শরীফের অনেক কিছু ঘটে গিয়েছে। কিন্তু অনেকের মন্তব্য বা অনেকে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করছে যে নওশাদ সিদ্দিকীর সঙ্গে হয়তো মমতা ব্যানার্জি গতকাল যে কথা ভাইরাল হয়েছে, আগামীকাল দেখা করবে নওশাদ সিদ্দিকীর সঙ্গে বা আব্বাস সিদ্দিকী সাহেবের সঙ্গে বা অনেক পীরজাদাদের সঙ্গে দেখা করবে। তার একটাই কারণ, হায়দ্রাবাদ থেকে এমআইএমের সুপ্রিমো আসাদুদ্দিন সাহেব 2021 সালে তিনি গিয়েছিলেন আব্বাস সাহেবের বাড়িতে, এবং সেখানে গিয়ে জোট সম্পর্কে তারা একটা বোঝাপড়া আলোচনা করেছিলেন, জোট করার জন্য, 21-এ বিধানসভা লড়াই করার জন্য। কিন্তু জোটটা হলো না কোনো কারণে। আইএসএফ এমআইএমের হাত না ধরে বাম কংগ্রেসের হাত ধরে তারা একটাই সিট পেয়েছে, বাম কংগ্রেস শূন্য রাজ্যের বিধানসভায়। আর যে খবর ভাইরাল হচ্ছে, আসাদুদ্দিনের দল এমআইএম তারা নাকি পশ্চিমবাংলায় 200+ যে সিট রয়েছে বিধানসভা, প্রত্যেকটা সিটে তারা নাকি লড়াই করবেন। মানে 294টা যে সিট রয়েছে বিধানসভায় পশ্চিমবাংলায়, তারা নাকি প্রতিটা সিটে লড়াই করবে। আর গোপন সূত্রের খবর যেটা আমরা পাচ্ছি, তারা নাকি আব্বাস সাহেবের সঙ্গে জোট করবে, অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের সঙ্গে তারা জোট করে নাকি 26-এ বিধানসভা নির্বাচনে তারা লড়াইটা করবেন। এবার যদি আব্বাস সিদ্দিকী সাহেবের সঙ্গে এমআইএমের জোট হয়ে যায়, অনেক ভোট কিন্তু মমতা ব্যানার্জির ঝুলি থেকে বেরিয়ে চলে যাবে। অর্থাৎ যখন মমতা ব্যানার্জির ঝুলি থেকে সংখ্যালঘু ভোট বেরিয়ে চলে যাবে আইএসএফ বা এমআইএমের দলে, তখন কিন্তু এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর গদি ধরে রাখতে অনেক কঠিন হবে, হয়তো ধরে রাখতে পারবে না। অনেকের বক্তব্য এটাই, যে এই হিসাবে কিন্তু মুখ্যমন্ত্রী সাহেব সোমবার তিনি যাচ্ছেন ফুরফুরা শরীফের পীরজাদাদের ম্যানেজ করার জন্য। এটা অনেকে বলছে আর কি, যে ম্যানেজ করার জন্য হয়তো তিনি ফুরফুরা শরীফে যাচ্ছে বা যাবে। আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার, যে নওশাদ সিদ্দিকী সাহেবরা যে দলটা করেছিলেন, প্রায় 16টার উপরে তারা কেস খেয়েছেন নওশাদ সিদ্দিকী সাহেব, আর
অনেক তো জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়েছে আইএসএফের, তারা এই পর্যন্ত কিন্তু ধরে রেখেছে, বিক্রি হয়নি। তাদের নাকি অনেক অফার দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যেটা নওশাদ সিদ্দিকী সাহেব দাবি করে। তারপরেও তারা কিন্তু বিকিয়ে যায়নি, মাথা নিচু করেনি। ওই সে বলে না আইএসএফ ঝুঁকেগা নাই, তো তারা ঝুঁকেনি। এবার কি ফুরফুরা শরীফের পীরজাদাদের কন্ট্রোল করার চেষ্টা, ম্যানেজ করার চেষ্টা মুখ্যমন্ত্রীর তরফ থেকে? ইফতার মাহফিলে যাচ্ছেন, পীরজাদাদের সঙ্গে আলোচনা করবেন কিভাবে কি হবে, নাকি তার পিছনে অন্য রহস্য রয়েছেন? আদবে কি মুখ্যমন্ত্রী সাহেব তিনি সেখানে যাচ্ছে ফুরফুরা শরীফের পীরজাদাদের ম্যানেজ করার জন্য, না ইফতার পাঠিয়ে যাচ্ছে? এটা কিন্তু অনেকের প্রশ্ন, কিন্তু আমাদের প্রশ্ন খুবই ক্লিয়ার। যতই তিনি ম্যানেজ করার চেষ্টা করুক না কেন, আর যত ম্যানেজ ফুরফুরা শরীফের তোহা সিদ্দিকী সাহেবকে ম্যানেজ করুক, তারপরেও নওশাদ সিদ্দিকী সাহেব আমার মনে হয় ম্যানেজ হবে না। তাদেরকে অফিসিয়ালি চিঠি দেওয়া হয়েছে, নওশাদ সিদ্দিকী সাহেবকে এমন দিয়েছেন, আব্বাস সিদ্দিকী সাহেবকে দিয়েছেন, অনেক পীরজাদাদের অফিসিয়ালি চিঠি দেওয়া হয়েছে যে সিয়াখালা ধনপতা অফিস রয়েছে, সেখানে নাকি মুখ্যমন্ত্রীর যে বৈঠক, সেখানে নাকি ইফতার পার্টিতে যাওয়ার আহ্বান জানিয়েছে, মানে অফিসিয়ালিভাবে জানিয়েছে সমস্ত পীরজাদাদের। আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার, সমস্ত পীরজাদাদের ম্যানেজ করা গেলেও নওশাদ আব্বাসদের ম্যানেজ করতে পারবে না হয়তো শাসক। মুখ্যমন্ত্রী যাচ্ছে হয়তো ম্যানেজ করার জন্য, কিন্তু ম্যানেজ করতে পারবে না, খুবই ক্লিয়ার। কারণ নওশাদ সিদ্দিকী সাহেবকে 42 দিন জেল খাটিয়ে 10-এর অধিক মামলা দিয়ে যাকে রোকা যায়নি, তার ম্যানেজ করা খুবই টাফের ব্যাপার রয়েছে। তারপরেও যদি নওশাদ সিদ্দিকী সাহেব তিনি বিকিয়ে যায়, ঝুঁকে যায়, তাহলে যে বাংলার রাজনীতিতে নতুন একটা মুখ নওশাদ সিদ্দিকী সাহেবের, সেটা কিন্তু আর দেখা যাবে না। কারণ নওশাদ সিদ্দিকী সাহেব যদি একবার বিক্রি হয়ে যায় বা বিক্রি হয়, নওশাদ সিদ্দিকী সাহেব হয়তো তার একটা বিধায়ক হয়েছেন বেশ অনেক জায়গায় প্রার্থী দিয়ে, কিন্তু একটাই বিধায়ক। ভাঙড়ের মানুষ যেভাবে নওশাদ সিদ্দিকী সাহেবকে ভালোবেসে এসছে, শুধু ভালোবাসেনি, তার জন্য অনেক জীবন উৎসর্গ করেছেন, অনেক জীবন দিয়ে দিয়েছে নওশাদ সিদ্দিকী সাহেবকে ভালোবেসে, বা তার দলের নীতি আদর্শকে ভালোবেসে তারা দলটা করেছেন। এবারে প্রশ্ন, যদি নওশাদ সিদ্দিকী সাহেব বিক্রি হয়ে যায়, যদি মুখ্যমন্ত্রী ম্যানেজ করে, কারণ আমরা শুনছি যে 26 মিনিট নাগাদ নবান্ন 14 তলায় নওশাদ সাহেবের সঙ্গে আলোচনা হয়েছে। কি আলোচনা হয়েছে সেটা নওশাদ সিদ্দিকী সাহেব খোলাসা করেননি মিডিয়াতে, আর মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিন্তু আমরা জানতে পারিনি কি আলোচনা হয়েছে। অফিসিয়ালি আলোচনা জানার কথা নয়, কিন্তু যদি ম্যানেজ করে ফেলে একবার, আর ম্যানেজ যদি নওশাদ সিদ্দিকী সাহেব ঝুঁকে যায়, ওই নওশাদ সিদ্দিকী সাহেব বলছে না পুষ্পা ঝুঁকেগা নাই ডায়লগটা দিচ্ছেন, যদি ঝুঁকে যায় তাহলে কিন্তু নওশাদ সিদ্দিকী সাহেবের যে পপুলারিটি তৈরি হয়েছে, যে ভালোবাসা তৈরি হয়েছে, এরা কিন্তু আর থাকবে না 26-এর পরে। এখন নওশাদ সিদ্দিকী সাহেবের এখন অনেক পপুলার একটা ফেজ নওশাদ সিদ্দিকী সাহেব। পপুলার ফেজ এই জন্য, শুধু ভাঙড়ের বিধায়ক বলে নয়, যে একা 4 বছর লড়াইটা চালিয়ে যাচ্ছেন, এত বাধার সম্মুখীন হয়ে লড়াইটা চালিয়ে যাচ্ছেন, এটা কিন্তু খুব টাফের ব্যাপার। অন্য কোনো সিদ্দিকুল্লাহ সাহেবের মতো অন্য কোনো যদি মুসলিমধারী হতো, হয়তো কবে বিক্রি হয়ে যেত, বিকিয়ে ফেলতো, ওই পুষ্পা ঝুঁকেগা নাই না, ঝুঁকে যেত। কিন্তু নওশাদ সাহেব শির ডাঁড়া সোজা রেখেছেন, শির ডাঁড়া শক্ত রেখেছেন, ঝুঁকে নেই। এবারে গতকাল আলোচনা হচ্ছে আগামীকাল যদি যায়, আর যদি নওশাদ সাহেব এবং তার চাচা তোহা সিদ্দিকী সাহেবের হাত করে যদি নওশাদ সিদ্দিকী সাহেবকে কিনে নেওয়া যেতে পারে, যদি বিকিয়ে ফেলে শির ডাঁড়া, তাহলে কিন্তু বাংলার রাজনীতিতে আইএসএফের আর কোনো উত্থান হবে না, আইএসএফ শেষ, ঝুঁকে যাবে। দর্শক, আমরা যেটা বুঝতে পারছি, আনুমানিক করছি, এমআইএমের যাওয়ার একটি পরিকল্পনা চলছে। ঈদের পরে তারা কিন্তু এমআইএমের সুপ্রিমো আসাদুদ্দিন ওয়াইসি তিনি যাবেন, এবং সেই হিসেবে তার ফাঁকে কিন্তু নওশাদ সিদ্দিকী সাহেবের সঙ্গে দেখা করার একটা পরিকল্পনা মুখ্যমন্ত্রী সাহেব করছে। দর্শক, বাকিটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর চোখ রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ ইনসাফ টিভিতে। সকলকে অসংখ্য ধন্যবাদ।